দর্শক, রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বামন শেখর এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত মিনারুল ইসলাম, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ তাদের বাড়ি থেকে পুলিশ ইতোমধ্যে উদ্ধার করেছে। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে, জানার চেষ্টা করব সেখানকার তথ্য। রুশো, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এই গ্রামটিতে আসলে যেমনটি আপনি সংবাদে পড়ছিলেন, একবারে একটি শোকাবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যেটি এখান থেকে এসেও আমরা জানলাম যে একই পরিবারের 4 জনের উদ্ধার করা হয়েছে। এখানে মূলত যেটি ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে, যে মিনারুল যে যুবক আছেন তিনি তার স্ত্রী এবং এক পুত্র এবং এক কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে কিন্তু এইরকম আসলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা এই তার বাসায় মিনারুলের বাড়িতে এসে যে যতটুকু দেখেছি যে দুটি ঘরে দুটি মরদেহ রয়েছে। ঘরের ভিতরে আসলে প্রবেশ করার সুযোগ হয়নি আমাদের, কারণ এখানে পুলিশ তাদের ছোট থানার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এইরকম ঘটনা ঘটানোর মতো কোনো পরিবেশ আসলে সৃষ্টি হয়নি, বা কোনো ধরনের কোনো পারিবারিক কলহ বা এই ধরনের কিছু কিন্তু পরিবারের অন্যান্য যারা স্বজন আছেন তারা কোনো টের পাননি। তবে কিছু কিছু মানুষের কাছে, আমরা পাড়া প্রতিবেশীর কাছে আমরা শুনছি যে মিনারুলের কিছু ঋণ ছিল, সেই ঋণের সংখ্যাটিও যে খুব বড় সেটি কিন্তু নয়। মোটামুটি আমরা যেটি শুনলাম যে 30-40 হাজার টাকা মতো ঋণ ছিল। এই ঋণের কারণে যে এত বড় একটি ঘটনা ঘটবে এটিও পরিবারের মানুষজন আসলে বিশ্বাস করতে চান না। কিন্তু আমরা জানতে চেয়েছিলাম স্বজনদের কাছে যে গত রাতে তাদের পারিবারিক কোনো কলহ হয়েছিল কিনা। কারণ যতটুকু আমরা জেনেছি যে তার দুটি সন্তানই কিন্তু শিশু। তার ছেলেটির বয়স মাত্র 13 বছর এবং যে মেয়েটি রয়েছে কন্যা শিশু, একেবারে শিশু, 2 বছর বয়স। তো এই যে এখনো আসলে এই মৃত্যুর মূল যে ঘটনাটি সেটি কিন্তু পরিবারের মানুষজনও ঠিক সঠিকভাবে বলতে পারছেন না। তারা বলছেন যে রাতে তারা ঠিক নিয়মিতভাবে প্রতিদিনের মতো খাবার খেয়েছেন এবং ঘুমোতে গেছেন। সকালবেলা যখন পরিবারের লোকজন দেখছেন যে তাদের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল, তারা যখন দরজা খুলছেন না তখন দরজায় বাড়ি দেন এবং না খুললে পরে টিনের চালা উপর থেকে উঠে তারা দেখেন যে মরদেহগুলো পড়ে আছে। পরে তারা চিৎকার করে লোকজন ডাকেন, পুলিশ আসে। তো এখন আসলে পুলিশের যেটি বক্তব্য যে তারা সুরতহাল করছেন, মরদেহগুলো তারা মর্গে নেবেন এবং পোস্টমর্টম করা হবে। এরপরে আসলে মৃত্যুর যে কারণ বা কিভাবে তারা মারা গেছেন সেটি হয়তো জানা যাবে। এটি মূলত এখান থেকে যেটি আরো প্রচুর মানুষ, যেহেতু গ্রামাঞ্চল এবং এখানে অনেক মানুষজন আসছেন, মানুষজন বিভিন্ন ধরনের কথা বলছেন, পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে একটি হৃদয় বিতরক অবস্থা এখানে বিরাজ করছে। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই ঘটনার আরো তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব দর্শকদের। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো।